আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকেই স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এই এপিসোডটিতে। বরাবরের মতোই আমি কাজী মাহবুবজামান অবিন। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদের অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে আজকে কথা বলবো। আর যারা আপকামিং যে বিমান সেনার সার্কুলারটি আসবে, সেই সার্কুলারে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ এবং আলটিমেটলি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে চান্স পেতে চাচ্ছ, তারা সবাই আজকের এপিসোডটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। কারণ অনেক সময় হয় তোমরা একটি এপিসোডের কিছু অংশ দেখে তোমরা এপিসোডটি স্কিপ করে ফেলো, যার ফলে আমরা শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করি, সেগুলো হয়তো তোমার মিসিং থেকে যায়। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়তো তুমি জানোই না। আমি তার জন্যই বলছি যে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। এবং তার পাশাপাশি আবারও মনে করিয়ে দিতে চাই, ডিফেন্স সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই নিজের এবং প্রিয়জনের প্রয়োজনেই এই চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করতে হবে। এবং সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা যে এপিসোডগুলো আপলোড করব সেগুলো তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যেটি বলছিলাম যে বিমান সেনা ভর্তি প্রস্তুতির জন্য অ্যাডভান্স প্রিপারেশন, বিগত যে সার্কুলারগুলো হয়েছে বা তোমরা যারা পরীক্ষায় অংশ নিয়েছিলে বা যারা আমাদের কাছ থেকে বই নিয়েছো, প্রিপারেশন নিয়েছো, আমাদের একাডেমিতে কোর্স করেছো, সেখান থেকে যে বড় ধরনের একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটি করে থাকে সেটি হচ্ছে সার্কুলার হওয়ার পর থেকেই প্রিপারেশন অ্যারেঞ্জ করে থাকে, প্রিপারেশন নেওয়াটা শুরু করে থাকে। বাট আলটিমেটলি যেটা হয়, ইটস ওকে যদি আমরা মনে করি যে সার্কুলারের পর থেকেই প্রিপারেশান নিয়ে আমরা কমপ্লিট করতে পারবো, ইটস ওকে, সেটা সমস্যা নেই। বাট অনেকের ক্ষেত্রে সেটা আবার সমস্যা হয়ে যায়। কীরকম সমস্যা? সেটা হচ্ছে টাইম ফ্রেম। অনেক সময় আমাদের দেখা যায় যে সময়টা খুবই কম থাকে। সো বেস্ট ওয়ে যেটা হচ্ছে আমরা যদি অ্যাডভান্স প্রিপারেশান নিয়ে ফেলি, যারা অলরেডি মন স্থির করে ফেলেছি যে নেক্সট যে সার্কুলার, সেই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশান করব, এবং যারা বিগত দিনগুলোতে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু আশানুরূপ রেজাল্ট করতে পারেনি, তারা অবশ্যই এখন থেকেই আমরা প্রিপারেশনটা গুছিয়ে নেব। এখন কথা হচ্ছে আমরা কিভাবে গোছাবো। অনেক সময় হয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যখন কোনো একটা কিছু করতে যাই, তখন নানাজন আমাদেরকে নানা ধরনের উপদেশ, আদেশ, নিষেধ, হেদায়েত অনেক কিছুই দিয়ে থাকে। এক্ষেত্রে প্রথমে হচ্ছে এক ধরনের সমস্যা হচ্ছে, অনেকেই আমরা যখন অ্যাপ্লিকেশন করতে চাই বা আমরা মনে করি যে আমরা ডিফেন্সে পরীক্ষা দেব, আমাদের আশেপাশের অনেক মানুষজন আমাদের করে কি, সেটা হচ্ছে আমাদের ডিসকারেজ করে ফেলে। বিষয়টা এরকম যে না, এখানে হবে না, এখানে এইভাবে হয়, ওইভাবে হয়, অনেক নেতিবাচক কথাবার্তা আমরা শুনে থাকি। এবং আমরা যারা শুনে থাকি এ ধরনের কথাবার্তা, তারা কিন্তু বেশিরভাগই এই রিলেটেড লোকজন না, অর্থাৎ তারা বেশিরভাগই ডিফেন্সের কেউ না, অথবা তারা ডিফেন্সের অ্যাডমিশন নিয়েও বা অ্যাডমিশন প্রিপারেশন নিয়েও তারা কাজ করে না। সো এখন তুমি চিন্তা করো যে যারা এই বিষয়টা নিয়ে কাজ করে না, তাদের কাছ থেকে তুমি কতটুকু রাইট ইনফরমেশন পাবে। আরেক দল থাকে যারা হচ্ছে ফেইলিওর হয়। এটা আমাদের সকল ক্ষেত্রে, আমাদের সমাজের, আমাদের ব্যক্তিগত জীবনের সকল ক্ষেত্রেই যেটি হয়, আমরা যেখানে ফেইলিওর হই সেটাকে আমরা আলটিমেটলি অ্যাভয়েড করতে চাই, স্কিপ করতে চাই। কিরকম এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। ধরো তোমার কেউ প্রিভিয়াস সময়ে ডিফেন্সের কোনো একটা বাহিনীতে পরীক্ষায় অংশ নিয়েছে, আলটিমেটলি সে চান্স পায়নি। সো সে এসে দেখবে, বলবে যে আমার চাইতে কম যোগ্যতা সম্পন্ন, এই ছিল না, ওই ছিল না, মেডিকেলে এই সমস্যা হয়েছে, আমি পরীক্ষায় ভালো করেছিলাম বাট আমাকে নেওয়া হয়নি বা আমাকে দেখাই হয়নি ঠিক মতো। এই ধরনের অনেক কথাই আমরা শুনতে পাই বা তোমরা হয়তো শুনেছো। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং, এটা হচ্ছে আমাদের একটা পার্ট যে আমরা আমাদের যে দুর্বলতা সেটা কনফেস করতে চাই না, আমরা আমাদের ফেইলিওরগুলোকে মেনে নিতে চাই না। আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে অন্যর উপরে দোষ চাপাই, যে এর কারণে হয় নাই, ওই কারণে হয় নাই। মানে আমরা সবসময় যেটা করি যে নিজের যে সমস্যাগুলো, নিজের যে প্রবলেমগুলো, নিজের যে ল্যাকিংসগুলো, সেগুলোর জন্য অন্যকে দায়ী করি, এবং যার ফলে যেটা হয় যে আমরা নিজেরা নিজেদেরকে একটা সেফ জোনে নিয়ে যেতে চাই। এদের যে এই নেগেটিভিটি, এটা থেকেও কিন্তু আমাদের দূরে থাকতে হবে। এবং থার্ড যে প্রবলেম, সেটা নিয়ে কথা বলবো, তার আগে অবশ্যই আবারও মনে করে দিতে চাই যে আমাদের
সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকের গ্রুপ এবং পেজ রয়েছে, সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টস বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। যার ফলে যেটি হবে, আমাদের ফেসবুকে সবসময় কিন্তু অনেক আপডেট দেওয়া থাকে, সেই আপডেটগুলো তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে, যেটি থেকে হয়তো তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। থার্ড যে প্রবলেম, সেটি নিয়ে কথা বলবো এপিসোডের একেবারে শেষে, বাট তার আগে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা বরাবরই যেটি দেখে থাকি যে বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান পদে বিভিন্ন ট্রেডে পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেই ট্রেডগুলো নিয়ে প্রতি বছরই 600+ এয়ারম্যান সিলেক্টেড করা হয়ে থাকে, চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। বাট বর্তমান সময়ে বাংলাদেশ বিমান বাহিনীতে অনেকগুলো স্কোয়াড্রন বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর নতুন বেইজও তৈরি হচ্ছে। সো এগুলোর জন্যই বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার নিয়োগটিও কিন্তু আলটিমেটলি কিছু বাড়বে এবং সামগ্রিক সবকিছু নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার নিয়োগটিও কিন্তু বৃদ্ধি পাবে। আপকামিং যে সার্কুলারটি আসবে, সেই সার্কুলারে প্রায় 750 এয়ারম্যান নিয়োগ দেওয়া হবে, কম বেশি হতে পারে। সো দেখা যাচ্ছে প্রতিনিয়তই যে বিমান সেনা পদের নিয়োগ সেটি বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে যেটি বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে বিপুল পরিমাণ ক্যান্ডিডেট এই পরীক্ষায় অংশ নিয়ে থাকে। বিগত দিনগুলোতে দেখা গিয়েছে প্রায় 50 থেকে 60,000 ক্যান্ডিডেট কিন্তু বিমান সেনা পদটিতে অংশ নিয়ে থাকে, যেটি আগামী দিনগুলোতেও আরও বেড়ে যাবে, এটি নিশ্চিত করে বলা যায়। ফলে যেটি হবে, প্রিভিয়াস সময় আমি যেটি বলেছিলাম বিমান সেনা ভর্তি পরীক্ষাটি আর ভর্তি পরীক্ষায় থাকবে না, অলরেডি কিন্তু থাকছে না, সেটি অলরেডি কিন্তু ভর্তি যুদ্ধেই পরিণত হয়ে গিয়েছে। সো এই যে সামনের ভর্তি যুদ্ধটা রয়েছে, সেই যুদ্ধের যদি প্রস্তুতি তুমি নিতে চাও তাহলে রাইট নাও, এখন থেকেই শুরু করতে হবে। আগামীকাল বলে কোনো কিছু নেই, এখন থেকেই তোমার প্ল্যান করতে হবে অবশ্যই চান্স পাওয়ার জন্য। আর সেটি করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে, অগোছালো প্রিপারেশন না। কারণ আমরা সবসময় যেটা বলি, পার্সোনালি আমি বারবার তোমাদের কাছে এই বিষয়টি শেয়ার করেছি যে চান্স পাওয়ার জন্য জগা খিচুড়ি প্রিপারেশন এখন আর প্রয়োজন নেই, বা হার্ড স্টাডির এখন প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে টেকনিক ওয়াইজ প্রিপারেশন এবং স্মার্ট প্রিপারেশন। চান্স পাওয়ার জন্য হার্ড স্টাডি নয়, প্রয়োজন হচ্ছে স্মার্ট স্টাডি। কারণ এখন সব কিছু জানলে হবে না, কারণ এখন হচ্ছে তুমি যদি মনে করো যে আমি সবই পড়ে ফেলবো, সবই জেনে ফেলবো, সেই সময়টা বা সেই সুযোগটা কিন্তু তোমার কাছে নেই। আমাদেরকে আগাতে হবে টেকনিক ওয়াইজ। কি টেকনিক ওয়াইজ? যে বিগত দিনগুলোতে কোন সাবজেক্টগুলো থেকে এবং কোন সাবজেক্টের কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন এসছে, সেগুলো আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে, সেগুলোর উপরে জোর দিতে হবে এবং দেখতে হবে যে আমার কোন সাবজেক্টে দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতাগুলো আমি কীভাবে কাটিয়ে উঠতে পারি, বা সেই সাবজেক্টগুলোর দুর্বলতা না কাটিয়েও আমি অন্য কোন সাবজেক্ট দিয়ে সেটা ব্যাকআপ দিতে পারি। আমার ফিজিক্যাল কি কি ল্যাকিংস রয়েছে, মৌখিক পরীক্ষার জন্য কিভাবে আমি প্রিপারেশন নিব, স্টেপ বাই স্টেপ আগাতে হবে। অল্প সময়, সামনের সময়টা কিন্তু খুব বেশিও নেই, আলটিমেটলি সার্কুলারটি হয়ে যাবে খুব দ্রুতই। দ্যাটস ওয়াই আমাদেরকে এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যাতে করে এই যে সময়টা, সেই সময় অনুযায়ী আমার টোটাল যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কাভার হয়ে যায় এবং পরীক্ষার আগে আমি সম্পূর্ণভাবে প্রিপেয়ার থাকতে পারি। এই দিকটা আমার মাথায় আগে রাখতে হবে। থার্ড যে সমস্যাটির কথা বলেছিলাম সেটি হচ্ছে আমাদেরকে অনেকেই অনেকভাবেই পরামর্শ দিয়ে থাকে, কারণ আমরা এখন এই যে ইন্টারনেটের যুগে হাতে হাতে মোবাইল ফোন, ফেসবুক, এইটি হওয়ার ফলে যেটি হয়েছে, সবাই এখন ইনফরমেশন দিতে পারে, সবাই এখন পরামর্শ দিতে পারে। প্রচুর ইনফরমেশন পাবে বিভিন্ন গ্রুপ, পেজ বা ভিডিওতে, এক একজন এক একভাবে কথা বলবে এবং কেউ একটা কথা বললে সেটার মধ্যে আরেকজন হচ্ছে কিভাবে সেটাকে নেগেটিভভাবে নেওয়া যায় সেই টেন্ডেন্সি সবার মধ্যেই থাকে। হ্যাঁ, এটা হতে পারে যে আমরা অনেকের কাছ থেকেই আমাদের ইনফরমেশনগুলো নিব, বাট চিন্তা করব আমাদের নিজেদের মতো করে। কারণ চান্স পাওয়ার জন্য সবসময় যেটা করতে হবে, যেটা প্রয়োজন, যে আমাদের বেসিক যেরকম স্ট্রং থাকতে হবে, সেরকম এই জিনিসটা বুঝতে হবে যে কোন জিনিসটা আমি অ্যাকসেপ্ট করবো আর কোন জিনিসটা আমি ফেলে দিব, কোন পরামর্শটা আমার কাজে লাগবে এবং কোন পরামর্শটা আমার কাজে লাগবে না, সেটি কিন্তু সিলেক্ট করতে হবে, সেটি কিন্তু নিতে হবে তোমাকেই। সো যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে হিউজ পরিমাণ রং ইনফরমেশন যেটি রয়েছে, তার পাশাপাশি একটি জিনিস রয়েছে যে আমরা কিভাবে প্রিপারেশন নিব। দেখো, এক একজন কিন্তু এক একভাবে চিন্তা করে, তার অবস্থান থেকে চিন্তা করে। তোমাকে বুঝতে হবে যে কে তোমাকে পরামর্শগুলো দিচ্ছে এবং তার যে পরামর্শ দিচ্ছে সেটি কি জন্য দিচ্ছে। এখন ধরো কেউ তোমাকে পরামর্শ দিল যে
যে সাবজেক্টগুলো থেকে পরীক্ষাগুলো হচ্ছে সেই সাবজেক্টগুলোর জন্য অনেকগুলো পার্ট থেকে তোমাকে পড়তে হবে। 9-10-এর বই পড়ো, ক্লাস 5-এর বই পড়ো, 8-এর বই পড়ো, জেনারেল নলেজ পড়ো, নিউজ পেপার পড়ো, বিভিন্ন জিনিস কিন্তু তোমার উপরে একটা বোঝা হয়ে যাবে যে হিউজ পরিমাণ তোমার বই পড়তে হবে চান্স পাওয়ার জন্য। এখন চিন্তা করো, এই যে বইগুলো তুমি যখন পড়বে, এতগুলো বই, এক একটা টপিকস এক এক থেকে, সো সেগুলো কি আলটিমেটলি এই অল্প সময়ে বা চান্স পাওয়ার জন্য তোমার যেভাবে আগানো উচিত সেটা যথেষ্ট কিনা, এটা আগে চিন্তা করো। সো আমি বরাবরই যে বিষয়টি সাজেস্ট করে থাকি, যেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র একটি বই, ফাইটার্স বিমান সেনা বই। এটি নিয়ে আমি আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো এপিসোড করেছি প্রিভিয়াস সময়ে, সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টস বক্সে দেওয়া রয়েছে। এছাড়া আমাদের প্রিভিয়াস যে এপিসোডগুলো রয়েছে সেগুলোর লিঙ্কও দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টস বক্সে। এই এপিসোডটি শেষ করার পরে আগের এপিসোডগুলো অবশ্যই দেখে আসবে, কারণ বিমান সেনা ভর্তি নিয়ে অনেকগুলো এপিসোড আমাদের রয়েছে প্রতিটি পার্ট নিয়ে, এবং আপকামিং অনেকগুলো এপিসোড তোমাদের জন্য চমৎকার চমৎকার সব এপিসোড নিয়ে আসবো প্রতিটি টপিক্সের উপরে। দেখবে যে কত সহজেই সেগুলো থেকে বুঝতে পারবে। আমরা খুব এরকমভাবে এপিসোড করবো না যে কিছু কোশ্চেন দিয়ে দিলাম এই ধরনের আসবে না। এক্স্যাক্টলি ধরো তোমার ইংলিশের একটি পার্ট প্রিপোজিশন, সেখানে প্রবলেম রয়েছে, সো প্রিপোজিশনটা আমরা কীভাবে খুব সহজেই আয়ত্ত করতে পারবো সেটার একটা চমৎকার এপিসোড তোমাদের জন্য নিয়ে আসবো। সো এইভাবে আমি একটা বললাম, বাট সবগুলো পার্টের জন্য এপিসোড আপকামিং থাকছে। সো যে প্রসঙ্গটিতে ছিলাম, বিমান সেনার যে ভর্তি পরীক্ষার যে ফাইটার্স বিমান সেনা বই, এটি এক্সক্লুসিভ একটি বই। প্রথমত হচ্ছে বাজারে বা অন্য কোথাও শুধুমাত্র বিমান সেনার জন্য কোনো বই নেই, আর অন্য যে বইগুলো রয়েছে সেগুলো জগা খিচুড়ি টাইপের এবং সব কিছু এলোমেলো টাইপের। অনেকেই আবার ইদানিংকালে আমাদের এই বই থেকে কিছু জিনিসপত্র করে কিছু শীটপত্রও তৈরি করার চেষ্টা করে থাকে, যেটি আলটিমেটলি তোমাদের জন্য খুব একটা বেনিফিটেড হবে বলে আমার মনে হয় না। কারণ এই বিমান সেনা বইটি এক্সক্লুসিভ এই অর্থে, কারণ এই বিমান সেনা বইটিতে বিগত বছরের যে কোশ্চেন যেভাবে হয়েছে সেগুলো এখানে ইনক্লুড করা রয়েছে, প্রতিটি ট্রেড ভিত্তিক আলাদা আলাদা, এবং প্রতিটি ট্রেডের জন্য আমরা আলাদা আলাদাভাবে সাবজেক্টগুলো আলাদা করে দিয়েছি, যাতে করে খুব সহজেই তোমার জগা খিচুড়ি প্রিপারেশন না হয়, এলোমেলো প্রিপারেশন না হয়, স্মার্ট প্রিপারেশন হয়ে যায়। আরেকটি বিষয় আমরা চিন্তা করেছি, যেহেতু টাইম ফ্রেম সংক্ষিপ্ত, আর সেই সংক্ষিপ্ত সময় যাতে তোমার টোটাল সিলেবাস কাভার হয়ে যায় সেই বিষয়টি আমরা মাথায় রেখেছি। আর বরাবরই যেটি বলি যে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। এটি সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তার জন্য এখনই কল করতে পারো। আমাদের দেওয়া যে 3টি নাম্বার রয়েছে, অর্থাৎ 01716442443, 01616442443 এবং 01916442443, এই 3টি নাম্বারে। এছাড়া তুমি অন্য কোনো জায়গায়, কোনো লাইব্রেরিতে, অন্য কোনো কারো মাধ্যমে কোথাও এই বইটি কিন্তু পাবে না, বা তোমাকে কেউ যদি প্রলোভন দেখিয়ে থাকে যে এই বইটি পাওয়া যায়, তাহলে বুঝবে তুমি প্রতারিত হচ্ছ। কারণ আমাদের এই অলিভ গ্রিন থেকে প্রকাশিত ফাইটার সিরিজের এই বইটি বা ফাইটার সিরিজের অন্যান্য বই বাজারে কোথাও কিন্তু পাওয়া যায় না, এবং সরাসরি আমরা স্টুডেন্ট ছাড়া কারো কাছে এটি দেইও না। বিগত দিনগুলোতে বাংলাদেশ বিমান বাহিনীতে সবচাইতে কমন পড়া এবং বেস্ট সেলার এই বইটি নিয়ে কিছু অসাধু চক্র অলরেডি বিভিন্নভাবে মানুষদেরকে ঠকাচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজ থেকে তারা যে কাজটি করে থাকছে, যে এই বইটি তাদেরকে পাওয়া যাচ্ছে, তাদের কাছে পাওয়া যাচ্ছে বলে অফার করা হচ্ছে। পাশাপাশি তারা বিভিন্নভাবে এই বইয়ের বিভিন্ন পার্টের কপিও পাওয়া যায় বলে, সফট কপি পাওয়া যায় বলে তোমাদের কাছে বলছে। যদি এরকম অফার তোমাকে কেউ করে থাকে, তাহলে ধরে নিবে তুমি প্রতারিত হচ্ছে। কারণ আমাদের যে বইটি বর্তমানে রয়েছে এটি কিন্তু অলরেডি আপডেটেড, একেবারে রিসেন্ট আপডেট হওয়া বইটি কিন্তু আমাদের কাছে তুমি পাচ্ছ। সো ওই ধরনের কোনো ফাঁদে কিন্তু তুমি পা দিবে না। তারপরেও তোমাদের কাছে আমার যে চাওয়া সেটি হচ্ছে, যদি এই ধরনের প্রলোভন তোমাকে কেউ দেখিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি আমাদেরকে ইনবক্সে জানাবে। আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে, ফেসবুকের যে পেজ রয়েছে, সেখানে অবশ্যই আমাদেরকে জানাবে যে কার আইডি থেকে অথবা কোন গ্রুপে এই বিষয়টি পোস্ট করা হয়েছে, সেই গ্রুপের লিঙ্ক অথবা সেই আইডির লিঙ্কটি আমাদের কাছে দিবে, যার ফলে যেটি হবে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো। কারণ আমাদের যে বইটি রয়েছে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কপিরাইট যে অফিস রয়েছে সেখান থেকে কপিরাইট নেয়া, এবং কপিরাইট আইনের পরিপন্থী যদি কেউ কাজ করে থাকে সেজন্য শাস্তি হচ্ছে সর্বোচ্চ 4 বছরের জেল অথবা 2 লক্ষ টাকা জরিমানা।
সো যারা এই কাজগুলো করছেন দয়া করে আমি তাদেরকে বলবো যে অহেতুক নিজেদেরকে ঝামেলায় জড়াবেন না, নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করবেন না। সো এই বিষয়ে কেয়ারফুল থাকবেন, নিজেদের যোগ্যতা দিয়ে কিছু করার চেষ্টা করেন, অন্যকে কপি করে না। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল, যারা এই ধরনের অফার পাবে তারা আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবে, তাদের বিরুদ্ধে কপিরাইট এবং ডিজিটাল সিকিউরিটি আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সো শেষের পর্যায়ে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। যারা একেবারেই চাও যে নো এক্সপেরিমেন্ট, আমার চান্স হতেই হবে, এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই যেটি করা উচিত যে প্র্যাকটিক্যাল প্রিপারেশন। কারণ আমরা নিজেরা যখন প্রিপারেশন নেই, বিভিন্নভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগটি আমাদের হয়ে থাকে, তখন আমরা একা একা যখন প্রিপারেশন নিতে চাই, আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেটি হচ্ছে আমাদের প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি না। যদিও আমরা প্রবলেম ফাইন্ড আউট অনেক ক্ষেত্রেই করতে পারি, কিন্তু সেগুলো ওভারকাম করতে পারি না, আমাদের প্রবলেমগুলো ধরতে পারি না। আমরা যখন ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নেই তখন কিন্তু আমাদের কোনো প্রতিযোগিতামূলক পরিবেশ থাকে না। কারণ আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু যাব একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার আগে আমরাও কিন্তু ওই এনভায়রনমেন্টে যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি, সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, আমাদের ডিফেন্স একাডেমিতে প্রতিনিয়তই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য ক্যান্ডিডেটরা এসে থাকে নতুন ব্যাচের জন্য, নতুন ব্যাচে ভর্তি চলে, ক্লাস রেগুলারই চলতে থাকে। সো এখানে যেটা হয়, সবাই কিন্তু বিমান সেনা পদের জন্য এসছে, তাদের নির্দিষ্ট একটি সময়ে ব্যাচগুলো শুরু হচ্ছে এবং প্রতিনিয়তই ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ভাইবা, ফিজিক্যাল প্র্যাকটিস সবই হচ্ছে। সো তারা সকলে কিন্তু একই পথের পথিক, সবার টার্গেট লক্ষ্য কিন্তু এক। আলটিমেটলি কি দেখা যাচ্ছে, তারা কিন্তু একজনের সাথে আরেকজন দেখা দেখিয়েও কিন্তু নিজেকে খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারছে, যেটা হয়তো ইন্ডিভিজুয়ালি বাসায় থেকে হতো না। আমাদের ডিফেন্স একাডেমিতে নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই আমাদের এখানে কোর্সটি করা যাবে। রেগুলার কোর্সের পাশাপাশি আমাদের শর্ট কোর্স রয়েছে, সেগুলো জানার জন্য বা পরবর্তী যে ব্যাচগুলো শুরু হচ্ছে সেগুলো কবে থেকে শুরু হবে সেগুলো জানার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। যখনই তুমি প্র্যাকটিক্যাল প্রিপারেশন নিবে, একটা এনভায়রনমেন্টে থাকবে, তুমি পরীক্ষায় অংশ নেবে, তখন কিন্তু তোমার ভুল ত্রুটিগুলো ওভারকাম করতে পারো। সামনের অল্প কিছু সময়, এই সময়টুকু যদি তুমি প্রপার ইউজ করতে পারো, রাইট ওয়েতে ইউটিলাইজ করতে পারো, টেকনিক ওয়াইজ প্রিপারেশন নিতে পারো, স্মার্ট প্রিপারেশন নিতে পারো, তাহলে সামনে একটা খুবই চমৎকার সময় তোমার জন্য অপেক্ষা করছে। আমি আমার কথা বললাম, বাট বাকি সিদ্ধান্ত তোমার। কারণ বরাবরই যেটা বলি যে ক্যারিয়ার তোমার, সিদ্ধান্তও তোমার। আরো বিস্তারিত অনেক প্র্যাকটিস বা কথা বলার সুযোগ হবে যদি সরাসরি তোমার সাথে কখনো দেখা হয়। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট এপিসোডে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।